বিচার চাই, সুকান্ত রায়ের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সুকান্ত রায়ের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সুকান্ত রায়ের বিচার চাই। কেন কেন তুই আমার বউকে খুন করলি বল? কেন কেন তুই আমার বউকে খুন করলি? কেন কেন গ্রামের সোনা ভরা ফসলে আগুন লাগিয়েছিস? বল কেন কেন গরিব মানুষের মুখের খাবার খেয়ে নিতে চেয়েছিস? বল কেন 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 বল? আজ তোর কারণে এই সমাজের বুকে আমি ধরছি না। কেন তুই আমার জীবনটা শেষ করে দিলি? বল কেন? বন্ধ কর, বন্ধ কর আমার হিংসার খেলা। এইভাবে মারতে থাকলে ওতে মারা যাবে না। অন্যায় ও করেছে, সাজাও পাবে। পাপীকে খুন করে নিজেদের পাপ বাড়িও না। কেন তুই রাজাদের বউকে খুন করলে, সাবিত্রীকে বলাৎকার করলে? এত বড় জঘন্য অপরাধ করার সময় নিজের সন্তানের কথা একবার ভেবে দেখলি না? চুপ করে আছিস কেন? জল, আমার আমার শুধু জল ভিক্ষা দাও। রজত, ওর হাতের বাঁধনটা খুলে দে আর ওকে একটু জল ভিক্ষা দে। আর সত্যি কথা না বললে ওকে কঠিন শাস্তি দেওয়া হবে। ঠিক আছে জমিদার বাবু, ওকে আমি জল ভিক্ষায় দিচ্ছি। জমিদার বাবু, আপনি আপনি চুপ করে থাকবেন না? ও যে একটা হিংসা জানোয়ার, ওকে শয়তান। ওদের ছাড়া পেলে সবাইকে খুন করবে। তাই এর একটা বিহিত করুন। আমি মরার আগে যেন এই শয়তানটার মৃত্যু আমি দেখে যেতে পারি। লজ্জা, এই শিক্ষিত সমাজের কাছে এদের চরম লজ্জা। লজ্জা, শিক্ষিত সমাজ, গিন্নিমা, এই শিক্ষিত সমাজ এখন অনেক বদলে গেছে। এই দেশের মানুষ মানুষকে হিংসা করে, ধর্ষণ করে রাজধানী আছে, নিত্যদিনের খেলায় দাঁড়িয়েছে। এই শিক্ষিত সমাজ এখন অনেক বদলে গেছে। তোদের মতো মানুষদের জন্য বদলে গেছে। তোদের কারণে মানুষ ভয়ে ভয়ে দিন কাটে। ধর্ষণ, খুন, রাহাজানি, ভেবে দেখিস না কত বড় ভুল করছিস। কিসের ভুল? যারা দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পদ চুরি করে ওই বিদেশে চলে গেল, তারা কোনো ভুল করলো না। আর যে ছেলেটা খিদে জ্বালায় ওই রাস্তার দোকান থেকে একটা রুটি চুরি করে খেয়েছে বলে, সেই ছেলেটা কি বড়ই ভুল করেছে? বন্ধু করে এখন তো সত্যের বাণী। সত্যের সামনে দাঁড়িয়ে আজ গ্রামের সকল মানুষ সত্যের মশাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তোকে খুন করবো বলে আজ গ্রামের সকল মানুষ অশান্তির আগুনে চলছে তোর বিচারের আশায়। কিসের বিচার? আমি সুকান্ত রায়, আমার পিতা আমি নিজে করি। একটা কথা বলেছে জমিদার বাবু, আমি একটা আহত চিতাবাঘ। আর এই চিতাবাঘ যদি আমার খেলা থেকে ছাড়া পাই, যার আমার থেকে ডাইনি অপবাদ দিয়ে শেষ করছে, এই প্রতিটা গ্রামের মানুষকে আমি সহজেই শেষ করে দেবো। আমার সন্তানকে আমার কোলে একটু দেবে? ওকে না আমাকে বড় আদর করতে ইচ্ছা করছে। জড়িয়ে ওকে আমাকে ঘুম পাড়ানি গান শোনাতে ইচ্ছা করছে। দেবে গিন্নিমা, আমার সন্তানকে আমার কোলে একটু দেবে। তোর সন্তানকে তুই কোলে নে। যারে একটু হাসিতে আলো হয়ে যা, ভালোবেসে সারে আমার বুকে ভরে যা। যারে একটু হাসিতে আলো হয়ে যা, ভালোবেসে সারে আমার বুক ভরে যা। যারে একটু হাসিতে আলো হয়ে যায়। শুকিয়ে গেছে জীবনে গঙ্গা, বুক যে এত চোরা বালি। সুখেরে পাখি
গেছে উড়ে, শূন্য এখন খাঁচা খানি। থাক না ভোকা বুকেতে আদরে আমার, থাক না ভোকা বুকেতে আদরে আমার। ঘুম ঘুম চোখে মরণ আছে ডাকছে আমার, যার একটু হাসিতে সব ভালো হয়ে যায়। ভালোবেসে তার আমার বুক ভরে যায়, যার একটু হাসিতে জমিদার বাবু, আপনি কি করলেন? নিজের নিজের কর্তব্য পালন করতে গিয়ে একটা সন্তানের ভবিষ্যৎকে তুমি শেষ করে দিলেন। আমি জমিদার চন্দ্রশেখর রায় চৌধুরী অন্যায়কে সর্বদা ঘৃণা করে, তাই বলে কোনো সুন্দর জীবনকে শেষ করে নয়। তাই আজ থেকে এই সন্তান আমার কাছে আমার পরিচয়ে বেঁচে থাকবে। তোমায় যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জন্মে জন্মে, যুগে যুগে এই অনিবার। চিরকাল ধরে মুক্ত হৃদয়ে গাঁথিয়াছি গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ কত উপহার। জন্মে জন্মে, যুগে যুগে এই অনিবার। মুগ্ধ আমি কবিতার বাণী, মন হলো চঞ্চল, এই ব্যাকুল হৃদয় ধরিতে যে চাই, যতই করো ছল। একে তুমি? হ্যাঁ আমি। তুমি তো আমাকে পুরো লজ্জায় ফেলে দিলে। কেন? যখন নিজের স্বপ্নের মানুষ এসে গোপন ভাবে ধরা দেয়, তখন সেই নারীর কাছে যে কত বড় লজ্জা তা তুমি বোঝো না। তাই আমি তোমার সাথে কিভাবে বলবো তোমার, তুমি যে শুধুই আমার যত ভালোবাসা, জড়িয়েছে তোমারই মায়া, জড়িয়েছে তোমারই মায়া। কিভাবে বলবো তোমার, তুমি যে শুধুই আমার যত ভালোবাসা, জড়িয়েছে তোমারই মায়া, জড়িয়েছে তোমারই মায়া। কিভাবে বলবো তোমার। সারা জীবন থাকবে সাথে, ছায়া হয়ে সুখে দুঃখে দুজনই রব সাথে। কথা দাও গো সাথে, সারা জীবন থাকবে সাথে। ছায়া হয়ে সুখে দুঃখে দুজনই রব সাথে। ধন্য করো গো আমায় জীবন, ধন্য করো গো আমায় জীবন, শুধু তোমার ছোঁয়া। কিভাবে বলবো তোমার, তুমি যে শুধুই আমার যত ভালোবাসা, জড়িয়েছে তোমার মায়া, জড়িয়েছে তোমার মায়া। কিভাবে বলবো তোমার। নন্দিনী, নন্দিনী, আমি যে তোমাকে সত্যিই খুবই ভালোবাসি, আর তোমার ভালোবাসায় আমি আমার জীবনটাও দিতে রাজি। এটাই তো আমি চাই। আমি জমিদার চন্দ্রশেখর রায় চৌধুরী অন্যায়কে সর্বদা ঘৃণা করে আমি অবাক হয়ে যাই। আমার চোখের সামনে আমার বাড়িতে প্রেম নিবেদন। বাবা, আমি তোমাকে বলেছিলাম না আমি বিদেশে পড়তে গিয়ে, তাছাড়া ও না খুব ভালো ছেলে, আর আমি ওকে ভালোবাসি। তোর ভালো মন্দ বোঝার দায়িত্ব আমার আছে মা, তাছাড়া তোর সুখ যে আমার সুখ। তারা ত্যাগ করে দাও। একে মা তুমি? হ্যাঁ রে মা, হ্যাঁ, আমি পাশের ঘর থেকে সব শুনেছি। তা বাবা, তোমার পরিচয়? নাম আমার বিভন্ন রায়, পিতার নাম অভিমন্যু রায়, গ্রাম শিমুলগঞ্জ। বিদেশে পড়াশোনা শেষ করে বাবার ব্যবসাটাকে দেখাশোনা করছি। তাহলে আমি এখন যাই। যাই বলতে নেই, বলো আসি। নন্দিনী,
আমি তাহলে আসি। বিবর্ণ বাবা, বাড়িতে তো সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু নন্দুকে তো দেখতে পাচ্ছি না। নন্দু কোথায় বাবা? নন্দ এবার কোথায়? হয়তো কোনো বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে কর্তব্য পালনে। নন্দু আবার কোথায়? হয়তো পুরনো স্মৃতি বুকে নিয়ে কোনো এক নদীর ধারে আপন মনে গান। কেমন করে ছিন্ন বিনা তুমি বুঝে সুর তোমার কথায় সেই সব সুর সব হারালো কথা। ভুলে গেছি বুকে শুধু সেই তো সাথী আমার কেমন করে ছিন্ন বিনা তুমি বুঝে সুর তোমার কথায় সেই সব সুর সব হারালো কথা। নন্দু, তুই আবার অতীতের কথা ভাবছিস বাবা? তোর কষ্ট দেখলে আমাদের যে বড়ই কষ্ট হয়। তাছাড়া আমরা তো আছি। জন্ম দিল যে সে আমাকে দেখিনি, মার স্নেহ ভালোবাসা কখনো বুঝিনি। জন্ম দিল সে আমাকে দেখিনি, মার স্নেহ ভালোবাসা কখনো বুঝিনি। বুকে চাপা আকাশে তারা দেখে জীবন পথে পথে খুঁজে গেছে মাকে। কেমন করে ছিল বিনা বুঝে সুর তোমার কথা সেই সব সুর সব হারালো কথা। নন্দু, তোকে আমি বারবার বলছি বাবা, তুই অতীতটাকে ভুলে যা, অতীতটাকে ভুলে যা। আমি অতীতের কথা ভুলে যেতে চাই গো মা, আমি তো অতীতের কথা ভুলে যেতে চাই, কিন্তু আমার মন যে ভুলে যেতে দেয় না। আমি যে ভুলে যেতে চাই, আমি ভুলে যেতে চাই সেই হত্যাকাণ্ডের কথা, সেই রক্তাক্ত দিনের কথা। দোহাই নন্দ দোহাই, তুই সেই পুরানো অতীতটাকে মনে করিয়ে দিস না, তুই সেই পুরানো অতীতটাকে মনে করিয়ে দিস না। তিনি তো শুধু জমিদার বাবুকে কাঁদিয়ে। এ মা, আমার ঠাকুর ঘরে অনেক কাজ বাকি রে মা, আমি আসি। আমি তাহলে আসি রে মা, আমি আসি। নন্দু, এবারে তোমার চোখে জল মুছে এবার তুমি আমার কথা শোনো। তোমার এই দুঃখের খাতা বন্ধ করে এবার তুমি সুখের খাতা খুলো। জানো নন্দু, আমি আজ খুব খুশি নন্দু, আমি আজ খুব খুশি। একই তুমি এখনো সেই বোকার মতো দাঁড়িয়ে আছো? তুমি তো একবারও জানতে চাইলে না কেন আমি আজ এত খুশি? হ্যাঁ নন্দিনী, হ্যাঁ, তা তুমি এত খুশি তা কেন? জানো নন্দু, আমি না একজনকে ভালোবাসি, আর সে হলো বিবর্ণ রায়। আর আমাদের ভালোবাসাটাকে বাবা মা মেনে নিয়েছে, তাই আমি খুব খুশি নন্দু, তাই আমি খুব খুশি। নন্দু, তবে যাওয়ার সময় আমি একটা কথা বলেছি, তোমার অতীতে কি ঘটেছে না ঘটেছে আমি কিছু জানি না, আর জানতে চাই না। তবে তোমাকে আমি একটা কথা বলে যাই, অতীতকে মনে রাখা যায়, অতীত নিয়ে বাঁচা যায় না নন্দু, অতীত নিয়ে বাঁচা যায় না নন্দু, অতীত নিয়ে বাঁচা যায় না। কেন কেউ আমার মনের কথা বলতে চাইছে না? কেন কেউ আমার মনের কথা জানতে চাইছে না? নন্দিনী আমাকে বলে গেল, আমার চোখের জল মুছে ফেলে, আমার দুঃখের পাতা বন্ধ বন্ধে। নন্দিনী আমাকে বলে গেল, আমার চোখের জল মুছে ফেলে, সে তার ভালোবাসার মানুষের কাছে পেয়ে তার সুখের পাতা হলো। নন্দিনী যদি অন্য কাউকে ভালোবাসবে, তাহলে আমার ভালোবাসার মূল্য কোথায়? নন্দিনী যদি অন্য কাউকে স্বপ্ন দেখবে, তাহলে আমার চোখের স্বপ্নের দামটা কোথায়? সবাই কি ভাবছে আমি বাড়ির ছেলে হয়ে এমন কথা বলছি কেন? বলবো সবই আমি বলবো, তবে সময় হলে তবেই বলবো।
আমার একটা মাত্র মেয়ের বিয়ে, বাড়িতে খুশির আলোড়ন আলোকিত, সবাইকে দেখছে নিজে নিজে কাজে ব্যস্ত, কিন্তু এদিকে সময় যে চলে যায়, বরপক্ষকে আনন্দ দিতে হবে, কাকে যে পাঠায় আর নন্দ যাবে কেন? আমি এখানে নন্দ, আজ তো তুই খুব খুশি, এত খুশি তো এর আগে কখনো দেখিনি। বাবা, আমি খুশি হবো না? আজকে তো নন্দিনীর বিয়ে, কত নাচ গান হবে, কত কত ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। আমি খুব খুশি। জানো বাবা, আমার কি মনে হচ্ছে জানো, আজকে নন্দিনীর বিয়ে হচ্ছে না, জানো মনে হচ্ছে আমার বিয়ে হচ্ছে। জানো বাবা, আমি খুব খুশি, আমি খুব খুশি। জানো বাবা, আমার কি মনে হচ্ছে আমার সৌদিতে ফেলে আসা স্বপ্ন পূরণ হতে চলেছে। এটা কি বলছিস? না বাবা, না, লগ্ন পুজো হয়ে যায়, রাতে পুজো অনেক হয়ে যায়, আমাকে যে বর পক্ষকে নিয়ে আসতে হবে বাবা। বাবা, আমি তাহলে দেরি করবো না, আমি তাহলে বর পক্ষকে নিয়ে আসি বাবা। আমি তাহলে বর পক্ষকে নিয়ে আসি। আমি কি দেখছি নন্দর চোখে মুখে যেন প্রতিহিংসার ছবি, তাহলে কি আমি না 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 হতে পারে না, ওটা অসম্ভব। আমি সব কিছু ভুল ভাবছি, অসম্ভব, কোনো হয় না, হতে পারে না। ওরে তোরা কে খোদাই জানি রে, আরে লগন যে বয়ে যায়। বন্ধ করে সানাই। হে ভগবান, আমি মা হয়ে কেমন করে বলবো? ওরে মা, তোর হবো স্বামী গাড়ি দুর্ঘটনায় মারা গেছে, আমি মা হয়ে কেমন করে বলবো? ওরে মা, তুই এই সাথে অলঙ্কার খুলে ফেল। নন্দু, এই নন্দু, তুই কথা বলছিস না কেন? কথা বল। এই নন্দু, কালে কি আমার একমাত্র মেয়ে লগ্ন ভ্রষ্ট হবে? নন্দু। আমি বেঁচে থাকতে আমি নন্দিনীকে লগ্ন ভ্রষ্ট হতে দেব না মা। আমি বেঁচে থাকতে আমি নন্দিনীকে লগ্ন ভ্রষ্ট হতে দেব না। আমি তো আছি, মানে আমি নন্দিনীকে বিয়ে করব। তুই ভাবলি কি করে আমার একমাত্র মেয়ে তোর সামনে বিয়ে দেবো? তাছাড়া তোর বন্ধুরা পঙ্গু ছেলের সঙ্গে। পঙ্গু আমি পঙ্গু। যা ভালো হয়ে যা, ভালো হয়ে যা, তুই ভালো হয়ে যা। আমি কি দেখছি? তুই তাহলে পঙ্গু না? ও, এখন আমি সব বুঝতে পারছি। এই নাটকে আসল নায়ক হচ্ছে তুই। না, আমি এই নাটকের নায়ক নই, আমি এই নাটকের একজন বড় খলনায়ক। ওরে খোকা, ছোট থেকে তোকে আমি এই কোলে পিঠে করে মানুষ করেছি রে। তুই আমাকে পারিনি না বাবা, তুই আমাকে পারিনি না। কোলে পিঠে করে মানুষ করেছো, ছোট থেকে বড় করেছো, আর তোমার ওই সাথে পেটে আমাকে জন্ম তো দাও। কি ভাবছেন মা?
যে ছেলেকে ছোট থেকে বড় করলে মানুষ করলে আর সেই ছেলে তোমাকে এইভাবে আঘাত করছে। তবে একটা কথা মনে রাখো না, পর কখনো আপন হয় না। আমি কি করছি? যাকে ছোট থেকে আমি মা মা বলে ডেকেছি, যার ভাই আমার মতো আমি বড় হয়েছে না, এই যে পাপ, এই যে অন্যায়। আমি জানি তুমি আমার মা, আর আমি তোমার সন্তান মা। তুমি আমার মা। মা গো আমায় মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মা গো আমায় মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী ভগবান, তুমি মা। মায়ের স্নেহ মায়ের আলো কোথা গেলে পাবে কে? মায়ের স্নেহ মায়ের আলো কোথা গেলে পাবে কে? তোমার চরণে জীবন। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার ভগবান, তুমি মা। মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী, তুমি আমার মা। একটা কথা মনে রাখি, তোকে এই গর্বে ধরিনি ঠিকই, ছোট থেকে তোকে মায়ের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে মানুষ করেছি রে গোপা। তুই আমাকে মেরে এত বড় পাপ কাজ করিস না, এত বড় পাপ কাজ করিস না। জানো মা, আমরা যদি কোনো মানুষকে খুন করি, আমাদেরকে বিচার করার জন্য কত থানা, কত আদালত, পুলিশ করতে হয়, কিন্তু রাস্তায় কত না খেতে পারে মানুষ নিত্যদিন মারা যায়, তাদের খবর কোনো মানুষ রাখে না। তাছাড়া ভগবান ভুলে গেছে, যারা এই সমাজে বেশি পাপ করে ভগবান তাদেরকে বেশি দিন বাঁচার সুযোগ করে দেয়, আর যারা দেশের ভালো মানুষ ওই ভগবান তাদেরকে আগে তুলে নেয়। তাছাড়া জানো মা, এই মানুষ ভুলে গেছে কোনটা পাপ আর কোনটা পুণ্য। খুন করলে খুনির যে হয় যারা ফুলদানিতে গোলাপ রেখে আদায় করে তার হাসি। খুন করলে খুনির যে হয় যারা ফুলদানিতে গোলাপ রেখে আদায় করে তার হাসি। তারাই যে সব পূর্ণ করে, তারাই যে সব পূর্ণ করে, নেই গো তাদের তবে কেন পাই না বিচার নিহত গোলাম, আর বিরুদ্ধ থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাপ। মারা গেছি না রে নন্দু, না, আমি এখনো বেঁচে আছি। তোর এই অপরাধের কথা আমি সবাইকে বলে দেবো। তুই আমার বাড়ি ফেলে দিতে চাইছিস, তুই আমার হবু শাশুড়িকে খুন করেছিস, সবাইকে আমি বলে দেবো। তুই সবাইকে বলে দিবি, আর তুই সবাইকে বলে দিবি, আর তুই বেঁচে থাকলে তবেই তো বলবি। কি করছো বিপন্ন? কি মা 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 ও মা মা, তোমার কি হয়েছে মা? ও মা, তুমি এভাবে শুয়ে আছো? ও মা, তুমি কথা বলছো না কেন? ও মা
ও মা তুমি দেখো না, আজ আমি কোনের সাজে সেজেছি মা, তুমি দেখতে না? ও মা তুমি না, তোমার না কত সাজছিল, আমাকে এই কোনের সাজে দেখতে, তাহলে আর চোখ খুলে দেখছি না কেন? ও মা কথা বলো না, ও মা তুমি বলো না, তোমার কেন এই অবস্থা? মা ও মা তুমি কথা বলো মা, মা মা বলো বলো আমার মাকে কে খুন করেছে? একদম চুপ করে থাকবে না বিবর্ণ, বলো আমার মাকে কে খুন করেছে? ও তোমার মাকে খুন করতো নন্দিনী, ও তোমাকে ভালোবাসে না, ও তোমার সম্পত্তিকে ভালোবাসে, আর তোমার মা জানতে পারে ও তোমার মাকে খুন করেছে। জানো নন্দিনী জানো, আর আমি বাধা দিচ্ছিলাম বলে ও আমাকে পর্যন্ত খুন করতে চেয়েছিল। মা ও মা এ কি হয়ে গেল? মা মা তুমি না, তুমি ওর বিশ্বাস করো না, ও আমাকে খুন করতে চাইছিল, ওই তোমার মাকে খুন করেছে। বিপন্ন তুমি জানো তুমি কাকে কি বলছো? যেই মানুষটা তার নিজের হাতে একটা কলম ধরতে পারে না, যেই মানুষটা তার নিজের পোশাক সে ভালোভাবে পরতে পারে না, আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি, আর তুমি না তাকেই দোষ দিচ্ছ। আমি জানি না তুমি আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তাই জেনে শুনে এমন একটা খুনি অপরাধীর কাছে তোমার জীবন আমি রাখবো না। আমি কি দেখছি? নন্দু নবান্ন রায়, তুমি তাহলে পঙ্গু না? নাই পঙ্গু না, আমি ছোট বসেছিলাম। তোমার সাথে ছোটবেলা খেলতে গিয়ে ওই গাছ থেকে পড়ে যখন দুটো হাত আমার ভেঙে যায়, তখন তুমি আমাকে কত আদর করতে, তোমার হাত আমাকে খাইয়ে দিতে, আমার নিজের পোশাক তুমি পরে দিতে, এমন আদর এমন ভালোবাসা পাঁচ জনে ভেবেছিলাম সারা জীবনটা যাবে পঙ্গু সেজে কাটিয়ে দিই। তাহলে তুমি আমার আদর করার জন্য, আমার ভালোবাসার জন্য, তাহলে তুমি তো আমাকে মারতে পারতে, তুমি তাহলে আমার মাকে মারলে কেন? প্রতিশোধ? তুমি কোন প্রতিশোধের কথা বলছো? পিতৃহত্যার প্রতিশোধের কথা বলছি। যখন তোমাদের বাড়িতে ছোট জন্য বড় ছিলাম, তখন তোমার বাড়ির কাজের মাসে আমাকে বলেছে গোটা গ্রামের সামনে তোমার বাবা আমার বাবাকে গুলি করে হত্যা করে, তখন আমি ঠিক করেছিলাম তোমার বাবাটাকে বাঁচিয়ে তোমাদের গোটা পরিবারটাকে আমি শেষ করে দেবো। তাই তো বিয়ের আগে আমি তোমার ভালোবাসা মানুষকে খুন করতে যাই, তারপর বাড়িতে ফিরে তোমার মাকে আমি খুন করি, কিন্তু ভাগ্যের খেলায় তোমার মা হয়তো মারা গেছে আর তোমার ভালোবাসার মানুষটা বেঁচে গেছে, কিন্তু আজ তোমার বাড়িতে তোমার চোখের সামনে তোমার ভালোবাসার মানুষটাকে আমি শেষ করে দেব। আমি জানতাম যে একটা বিষাক্ত সাপ যে নিজের ছাকে ছবল মারে। আজ আমি স্বীকার করছি তোর বাবাকে খুন করেছিলাম আমি, কিন্তু তোর বাবা ছিল একজন দোষী। সত্যি কথা, তোর বাবা রজতের বউকে খুন করেছিল, সাবিত্রীকে বলাৎকার করেছিল, চাষিদের জমিতে আগুন লাগিয়ে দিয়েছিল। কিন্তু নন্দ, আমি কখনো ভাবিনি রে, আমি কখনো ভাবিনি তুই এইভাবে প্রতিশোধ নিবি। আমরা তো তোমাকে বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, তাহলে তুমি এমন করলে কেন নন্দু? তুমি এমন করলে কেন? বিশ্বাস করো নন্দিনী, এই বদলার খেলা খেলতে খেলতে নিজেই যে কখন বদলে গেছে আমি জানি না। প্রতিশোধের আগুনে জ্বলতে গিয়ে নিজের হৃদয়টাকে কখন চালিয়ে ফেলেছে আমি জানি না। তবে নন্দিনী, যাবার আগে একটা কথা বলে যাই, আবার যদি আমি কোনোদিন ফিরে আসি, কোনোদিন আমি নবান্ন রায় হয়ে আসবো না, তোমার ওই চোখে সহজ সরল নন্দু রাম হয়ে ফিরে আসবো। নন্দু রাম হয়ে